যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ফুটবল ফেডারেশনেও এখন যেন ঠিক তেমন অবস্থা। নারী ফুটবলের চলমান সংকট নিয়ে সরব সোশ্যাল মিডিয়া, ফুটবল পাড়াতেও চলছে নানা রকম আলোচনা সমালোচনা। শোনা যাচ্ছে অনেক রকম গুঞ্জন, কিন্তু এই বিষয়ে বাফুফে যেন একেবারেই নীরব। বাফুফে রাখবে কাকে? কোচ পিটার বাটলার নাকি বিদ্রোহী সিনিয়র নারী ফুটবলারদেরকে, নাকি এগুবে সমঝোতার পথে? নারী ফুটবল ঘিরে এখন এই প্রশ্নগুলোই সবার মুখে। উত্তর মিলতে পারে একজনের কাছেই, তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নারী ফুটবলের সংকট নিয়ে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট ফেডারেশন সভাপতির কাছে। এই বিষয়ে সিদ্ধান্তটাও নেবেন তিনি। রোববার বাফুফে ভবনে থাকলেন ঘণ্টা চারেক, কিন্তু বের হয়ে চলমান পরিস্থিতি নিয়ে কোনো কিছুই বললেন না সভাপতি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ফেডারেশনে এসেছিলেন নির্বাহী কমিটির বেশ কয়েকজন কর্মকর্তাও। কোচ খেলোয়াড় দ্বন্দ্ব নিয়ে যেন মুখে কুলুপ এঁটেছেন সবাই। সাফ জয়ী ফুটবলাররা বাটলারের অধীনে খেলতে নারাজ, প্রয়োজনে গণ অবসরের হুমকিও দিয়ে রেখেছেন তারা। এদিকে কোচ পিটার বাটলারও তার পেশাদারিত্বে অটল। বেশ কিছুদিন ধরেই একরকম অস্থিরতা নারী ফুটবলে, কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনাই নাকি হয়নি। সাম্প্রতিক বিষয় নিয়ে আজকে কোনো আলোচনা হয় নাই। আজকে হলো আমাদের অডিটের ব্যাপারে ছিল, অডিটের মিটিংটা হচ্ছে। আর সার্বিক বিষয় তো আপনারা সবাই জানেন, প্রক্রিয়াধীন আছে। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। নানা বিষয়ে ব্যস্ত সময় পার করছেন বাফুফে সভাপতি। 2-3 দিনের মধ্যেই যাবেন দেশের বাইরে। তাহলে কি নারী ফুটবলের সংকট সমাধানের বিষয়টা আরও দীর্ঘায়িত হবে, নাকি এই কাল বিলম্বই বাফুফের সমস্যা সমাধানের কৌশল? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.